আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। একটি সত্যি ঘটনা। পোল্যান্ডের একটি সুন্দরী লক্ষ্মী মেয়ের ঘটনা। এই ঘটনাটি আমি আজকে ব্যাখ্যা করব। তার করুণ পরিণতি হয়েছিল, কেন তার করুণ পরিণতি হয়েছিল সেটাও আমি আজকে ব্যাখ্যা করব। আমি মিমি করিম আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো আজকে আমার এই গল্পটা যদি ভালো লাগে, মানে এই সত্যি ঘটনাটা যেটা আপনারা জানতেন না, আজকে আমার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বা পারলেন। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। 25শে এপ্রিল 2017 সালের 25শে এপ্রিল ম্যাগডেলিনা ইউক, 27 বছরের ম্যাগডেলিনা ইউক ছুটি কাটাতে যায় পোল্যান্ড থেকে ইজিপ্টে। ইজিপ্টে পৌঁছানোর পরে সে মানসিক ভারসাম্যহীন একজন নারীর মতো আচরণ করছিল। হোটেলে পৌঁছানোর পরে তার সাথে ঘটে বিভিন্ন ধরনের ঘটনা। কখনো দেখা যায় যে হোটেলের মেঝেতে ম্যাগডেলিনা হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু করে। কখনো দেখা যায় সে প্রচণ্ড জোরে কাঁদছে, কখনো দেখা যায় কারোর সাথে অ্যাগ্রেসিভ আচরণ করছে এবং কাউকে মারতে ছুটে গেছে। তো এই ধরনের আচরণগুলো সে করতে থাকে। নিজের দেশ পোল্যান্ডে পৌঁছানোর জন্য সে এয়ারপোর্টে পৌঁছে গেল, এয়ারপোর্টে যায়, কিন্তু এয়ারপোর্টেও তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়। অবশেষে তাকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় যে সেখান থেকে সে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিলে সেখানে তার মৃত্যু হয়। এটা বাহ্যিক দিক থেকে মনে হয় যে ম্যাগডেলিনা আত্মহত্যা করেছে, মানসিক অবসাদ থেকে সে আত্মহত্যা করেছে, কিন্তু মূলত এটা ছিল একটি হত্যাকাণ্ড এবং খুবই পরিকল্পিত সূক্ষ্ম হত্যাকাণ্ড, যেটা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনারা সবাই বিচলিত হয়ে যাবেন যে এমনও কি হতে পারে, তাহলে কাকে আমি বিশ্বাস করব। ইজিপ্টে কাটানো সে 5 দিন ছিল ম্যাগডেলিনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিভীষিকাময় দিন, যেটা ম্যাগডেলিনার জীবনে কখনো আসেনি আর কোনোদিন আসবে না। পোল্যান্ডের একটি ছোট্ট শহর বুকাটিনিয়াতে 1990 সালের 19শে সেপ্টেম্বর জন্ম হয় ম্যাগডেলিনার। ছোটবেলা থেকেই সে খুব স্বাধীন চেতা ছিল, নিজেকে সবসময় স্টাবলিশ করার চেষ্টা করত এবং নিজে থেকেই কিছু একটা করার চেষ্টা তার সবসময় ছিল। বুকাটিনিয়া ছিল একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে ম্যাগডেলিনার ক্যারিয়ার গড়ার সম্ভাবনা খুব একটা ছিল না। তো এই কারণে ম্যাগডেলিনা সিদ্ধান্ত নেয় সে রকলোতে শিফট হয়ে যাবে এবং তার ক্যারিয়ার প্রতিষ্ঠিত করবে। ম্যাগডেলিনা ছিল লম্বা এবং ফর্সা এবং তার ছিল নীল রঙের খুব সুন্দর একজোড়া চোখ, যেটা দেখে মানুষ খুব সহজেই তার প্রতি আকৃষ্ট হতো। সৌন্দর্যের দিক থেকে সে ছিল অনেক বেশি সুন্দরী। ম্যাগডেলিনা ফিটনেসের জন্য প্রত্যেক দিন জিমে যেত। সে পোল ড্যান্সিংও শিখেছিল এবং একটা পর্যায়ে সে মডেলিংয়ে ক্যারিয়ারও গড়তে চেয়েছিল। তার মডেলিংয়ে প্রতিষ্ঠিত হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মডেলিংয়ে পা রাখার পরপরই সে মডেলিং জগতে অন্ধকার দিকটা বুঝতে পারে। ম্যাগডেলিনা বুঝতে পারল যে মডেলিংয়ে প্রতিষ্ঠিত হওয়া খুব একটা সহজ নয় এবং তার ক্যারেক্টার সেইভাবে যায় না, কারণ এখানে প্রতিষ্ঠিত হতে গেলে মানুষের সাথে মদ্যপান করতে হবে, ক্যাজুয়াল রিলেশনশিপ তৈরি করতে হবে এবং অনেকের সাথে ইচ্ছার বিরুদ্ধে ওঠা বসা করতে হবে এবং অনেকের কথা শুনে তাকে চলতে হবে। তো এই বিষয়গুলো ম্যাগডেলিনা একেবারেই মেনে নিতে পারেনি এবং সে চেষ্টা করেছিল যে স্বাধীনভাবে সৎভাবে জীবনযাপন করবে। কিন্তু ম্যাগডেলিনা ছিল একজন ভালো মানসিকতার মেয়ে। সে তার ভালো মানসিকতাকে পরিবর্তন করতে চায়নি, তাই সে মডেলিং ক্যারিয়ারে উপরে ওঠার চিন্তা বাদ দিয়ে সে তার ক্যারিয়ার এবং পছন্দ দুটোই পরিবর্তন করবে।
পরে ম্যাগডালেনা কসমেটোলজি নিয়ে পড়াশোনা করে এবং মাত্র 22 বছর বয়সে সে নিজের একটা বিউটি সেলুন খুলে। এরপর সে ডায়েটিশিয়ান হওয়ার জন্য একটি কোর্স করে এবং পাশাপাশি সে একজন নিউট্রিশনিস্টও হয়ে ওঠে। টাকা পয়সা উপার্জনের জন্য তার অনেক পথ খোলা ছিল এবং সে একসাথে অনেকগুলো দিক সামলাচ্ছিল এবং কারণ তার অনেক বিষয়ে অভিজ্ঞতা ছিল এবং সে জানতো বিভিন্ন ধরনের কাজ জানতো যেটা দিয়ে সে অর্থ উপার্জন করতে পারত। নাইট ক্লাব গ্রেতে ম্যাগডালেনার আলাপ হয় একজন হেয়ার ড্রেসারের সাথে যার নাম মার্কাস। খুব অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ম্যাগডালেনা আর মার্কাসের মধ্যে এঙ্গেজমেন্ট। মার্কাসের জন্মদিনে একটি সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই দুজনের জন্য ইজিপ্ট ভ্রমণের একটি ট্যুর প্যাকেজ ম্যাগডালেনা কিনে ফেলে এবং ম্যাগডালেনা পোল্যান্ড থেকে ইজিপ্ট যাওয়ার টিকিট কিনে ফেলে, 2টি টিকিট, এবং একটি ট্যুর কোম্পানির সাথে এই জন্য যুক্ত হয়। তো ট্যুর কোম্পানি ম্যাগডালেনা এবং মার্কাসকে ইজিপ্ট নিয়ে যাবে, সেজন্য প্রায় অনেক টাকা ডলার জমা দেয়। এই ট্যুর প্যাকেজের জন্য ম্যাগডালেনার সেভিংস থেকে প্রায় 1000 ইউরো খরচ হয়ে যায়। 2017 সালের 25 এপ্রিল রাত 8:20 পোল্যান্ড থেকে ইজিপ্ট যাওয়ার 2টো এয়ার টিকিট ম্যাগডালেনা কেটে ফেলে। এই সারপ্রাইজ ট্রিপের কথা ম্যাগডালেনা পুরোপুরি গোপন রেখেছিল। সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেলে 25 এপ্রিল সকালবেলা ম্যাগডালেনা মার্কাসকে এই সারপ্রাইজ ট্রিপের কথা, কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। সেটা হচ্ছে মার্কাসের পাসপোর্টের ভ্যালিডিটি ছিল মাত্র 4 মাস, কিন্তু ইজিপ্ট যেতে হলে মিনিমাম 6 মাসের পাসপোর্ট ভ্যালিডিটি দরকার। সো মার্কাস জানিয়ে দিল সে তার সাথে ইজিপ্ট যেতে পারবে না এই সমস্যার কারণে। মার্কাসের পরিবর্তে সে বাবা কিংবা মা কাউকে নিয়ে যেতে পারবে না, কেননা তাদের তো পাসপোর্টই নেই। অথচ তার সেভিংসের অনেক টাকা সে খরচ করে ফেলেছে এই ট্রিপটার জন্য। যদি না যায় তাহলে তার এত কষ্টে যে টাকাটা উপার্জন করেছে সেই টাকাটা নষ্ট হয়ে যাবে। তাই মার্কাস সিদ্ধান্ত নিল যে সে এই টিকিট দুটো ফেসবুকে পোস্ট করবে এবং সেই মতো ফেসবুকে পোস্ট করলো এবং অর্ধেক দামে টিকিট দুটো বিক্রি করতে চাইল, কিন্তু সে কিছুতেই টিকিট দুটো বিক্রি করতে পারল না। ট্রাভেল এজেন্সিকেও সমস্যার কথা জানিয়ে টাকা রিফান্ড চায়, কিন্তু এজেন্সিও রিফান্ড দিতে রাজি হয় না। পুরো টাকাটা যেন নষ্ট না হয় সেজন্য মার্কাস ম্যাগডালেনাকে একাই ইজিপ্ট ঘুরে আসতে পরামর্শ দেয়। মার্কাস ম্যাগডালেনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসে, কিন্তু ম্যাগডালেনার একা একা ইজিপ্ট ঘোরার একেবারেই ইচ্ছে ছিল না। ম্যাগডালেনা তার ইচ্ছা না থাকা সত্ত্বেও ইজিপ্ট যাওয়ার জন্য প্লেনে উঠে বসে এবং প্লেনে তার পাশেই একটি মেয়ের সাথে পরিচয় হয়, যে মেয়েটা একই হোটেলে, ম্যাগডালেনা যে হোটেলে উঠবে সেই মেয়েটাও ঠিক একই হোটেলে উঠবে এবং মেয়েটির সাথে তার খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। যাই হোক, পরের দিন রাত 12:30 ম্যাগডালেনার প্লেন পৌঁছায় ইজিপ্টের হারকাডা এয়ারপোর্টে। ম্যাগডালেনা যে হোটেলটিতে সিট বুক দিয়েছিল সেটা ছিল মার্সা আলামে। তো যাই হোক, হোটেলটিতে পৌঁছতে পৌঁছতে ম্যাগডালেনার প্রায় রাত 3টা বেজে যায়। তো ঘোরাফেরা, খাওয়া দাওয়া, হোটেলের অন্যান্য খরচ সব কিছু এই প্যাকেজ ট্যুরের মধ্যে ছিল। তো ম্যাগডালেনার এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ হয়নি। এই প্যাকেজের মধ্যে একজন ট্যুর গাইডও ইনভলভ ছিল। ম্যাগডালেনার ট্যুর গাইডের নাম ছিল মেহমুদ খেই।
ম্যাকটিলিনার ইজিপ্টে প্রথম দিনটা খুব আনন্দেই কেটেছিল এবং প্লেনে পরিচিত হওয়া সেই বন্ধুটির সাথে সে পুল পার্টিও করেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বন্ধুটি ম্যাকটিলিনার থেকে দূরত্ব বজায় রাখছিল এবং পরবর্তীতে সেই বন্ধুটি ম্যাকটিলিনার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, কেননা ম্যাকটিলিনা হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছিল। রিসোর্টের চারদিকে সে অকারণেই ঘুরছিল এবং অত্যন্ত গরমে সে হালকা পোশাক পরার পরিবর্তে গরম পোশাক পরে ঘুরছিল এবং কখনো কখনো সে তার টপসটা খুলে ফেলছিল, আবার পরছিল। তাকে দেখে একজন মানসিক ভারসাম্যহীন নারীর মতো মনে হচ্ছিল। দিন রাতেই ম্যাকটিলিনা তার পোল্যান্ডের বন্ধুদেরকে মেসেজ পাঠায়। সে বলে, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। তোমরা কেন আমার হোটেল রুমে আসছো না? আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি। অথচ ম্যাকটিলিনার বন্ধুরা ছিল পোল্যান্ডে আর ম্যাকটিলিনা ছিল ইজিপ্টে। তারা সারপ্রাইজড হয়ে যায় যে ম্যাকটিলিনা কেন এমন মেসেজ পাঠাচ্ছে, কারণ ম্যাকটিলিনা তো ইজিপ্ট গিয়েছে। ম্যাকটিলিনা আরও বলছে, তোমরা আজকে পুলের কাছে এলে না কেন? আমরা ভীষণ মজা করতাম। ম্যাকটিলিনার বন্ধুরা হতভম্ব হয়ে যায়, কেন ম্যাকটা এরকম করে? ম্যাকটিলিনা অন্যান্য ট্যুরিস্টদেরকে বলে, আমার ফিয়ান্সি কিছুক্ষণের মধ্যেই হোটেলে চলে আসবে এবং আমি তার জন্য অপেক্ষা করছি এবং তোমরা অপেক্ষা করো, আমার ফিয়ান্সি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এভাবে সে বারবার বলছিল। তো ওই দিনই ম্যাকটিলিনা মার্কাসকে হোটেল রুম থেকে কল করে। ম্যাকটিলিনা মার্কাসকে ফোন করে বলে, আমি রুমের ভেতর থেকে কেমন সব শব্দ শুনতে পাচ্ছি। আমাকে কেউ মনে হয় ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি না আমার সাথে এগুলো কি হচ্ছে। তবে 27শে এপ্রিল ম্যাকটিলিনাকে গুপ্তভাবে কোথাও পাঠানো হয় এবং গভীর রাতে তাকে আবার হোটেলে ফিরিয়ে নিয়ে আসা হয়। 28 এপ্রিল ম্যাকটিলিনার বোন তার ফোনে ম্যাকটিলিনার কিছু ছোট ছোট ভিডিও পায়। তাতে দেখে যে ম্যাকটিলিনা হোটেলের মেঝেতে মাথা গেড়ে বসে আছে। সে অযাচিত চিল্লাচিল্লি করছে, মানুষের ফোন কেড়ে নিচ্ছে, আবার সে অস্বাভাবিক আচরণ করছে এবং খুব জোরে জোরে সে কাঁদছে। এবং আরও কিছু ফটো এবং ভিডিও ম্যাকটিলিনার হোটেল থেকে ম্যাকটিলিনার বোনের কাছে পাঠানো হয়। সেখানে দেখা যায় যে ম্যাকটিলিনা হোটেল রুমে বসে কেঁদেই চলছে। হোটেলে রাখা অন্য ট্যুরিস্টদের ফোন ছিনিয়ে নিয়ে সে নিজের কাছে নিয়ে রাখছে। সে কিছুতেই তাদের ফোন ফেরত দিতে চাচ্ছে না। ম্যাকটিলিনাকে দেখে মনে হচ্ছে সে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ওই দিন দুপুর 3টে নাগাদ ম্যাকটিলিনাকে একটা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তারের ভাষ্য মতে ম্যাকটিলিনা নাকি গাড়ি থেকে কিছুতেই হাসপাতালে নামতেই পারছিল না, সে এতটাই দুর্বল ছিল। অথচ পরবর্তীতে একটি সিসিটিভি ফুটেজে যখন ইনভেস্টিগেশন অফিসাররা দেখতে পায় যে ম্যাকটিলিনা গাড়ি থেকে নেমে নিজেই হাসপাতালে যায়। ওই দিন ভিডিও ফুটেজ থেকে আরও একটা জিনিস দেখা যায় যে ম্যাকটিলিনাকে 4-5 জন ফলো করছে এবং একজন সবসময় ম্যাকটিলিনার পাশে ছায়ার মতো ম্যাকটিলিনার পাশে সারাক্ষণই ছিল, আর অন্যরা একটু দূরত্ব বজায় রেখে অবস্থান করছিল। কিন্তু এই 4-5 জনই ম্যাকটিলিনাকে ফলো করছে। ইনভেস্টিগেশনে আরও জানা যায় ওই দিন ম্যাকটিলিনার কোনো ট্রিটমেন্ট হয়নি এবং হাসপাতালের খাতায় তার কোথাও কোনো নাম নেই। ওই দিনই ম্যাকটিলিনাকে একটি হোটেলে নিয়ে আসা হয় এবং হোটেলের ছাদ থেকে সে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে এবং হোটেল স্টাফ দেখে ফেলে তাকে উদ্ধার করে। তাহলে কি ধরে নেওয়া যায় যে ম্যাকটিলিনা ওই দিন কাউকে দেখে দৌড়ে পালানোর জন্য হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়তে চেয়েছিল, অথবা ম্যাকটিলিনাকে কেউ তাড়া করছিল? দুটোর একটা হতেও পারে, আবার নাও হতে। তো ম্যাকটিলিনাকে হোটেল স্টাফ ছাদ থেকে নামিয়ে নিয়ে যায়।
আর ওই দিন মার্কাস ম্যাগডালেনার জন্য রিটার্ন টিকিট কেটেছিল যাতে ম্যাগডালেনা প্লেনে করে ইজিপ্টে পৌঁছতে পারে, পোল্যান্ডে পৌঁছতে পারে। কিন্তু 29 তারিখ সকাল 6টার দিকে ম্যাগডালেনা আবারও ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে এবং এবারও হোটেল স্টাফ দেখে ফেলে এবং ম্যাগডালেনাকে বাঁচিয়ে নেয়। 29 এপ্রিল দুপুর 2টা নাগাদ ম্যাগডালেনাকে এয়ারপোর্টে পৌঁছে দেয় তার ট্যুর গাইড মেহমুদ খেরি। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরে ম্যাগডালেনা তার জামা কাপড় খুলে ফেলতে চায় এবং অস্বাভাবিক আচরণ করে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে আর প্লেনে উঠতে দেয় না এবং ম্যাগডালেনা আবারও এয়ারপোর্ট থেকে চলে আসতে হয়। কিন্তু হোটেল কর্তৃপক্ষ তাকে আর হোটেলে থাকতে দেয়নি। মেহমুদ খেরি তাকে আরও 2-4টা হোটেলে নিয়ে যায়, কিন্তু তারাও ম্যাগডালেনাকে থাকতে দিচ্ছিল না। অবশেষে অনেক কষ্টে একটি হোটেল পাওয়া যায় এবং সেই হোটেলে ম্যাগডালেনাকে ওঠানো হয়। ওই হোটেল থেকে মেহমুদ খেরি ম্যাগডালেনার বয়ফ্রেন্ড মার্কাসকে ফোন দেয়। মার্কাস তাকে ভিডিও কলে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে পাঠাচ্ছি, মাসিজকে পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসার জন্য। ম্যাগডালেনা তখন অসংলগ্নভাবে কিছু কথা মার্কাসকে বলে। ম্যাগডালেনা কিছু অসংলগ্নভাবে কথা বলে। ম্যাগডালেনা বলে, ওয়ার্ক হানি, ইটস ইউজলেস, I want to come back from here, had different tricks, take me please do everything here, take me, go to work because I won't be coming back from here, I can't say I am sorry. এই কলটা মাইকেল রেকর্ড করছিল মার্কাস। এই যে কল রেকর্ডটা না, মার্কাস 2 দিন পরে এই ভিডিও কল রেকর্ডটা বোগেটেনিয়া টিভিতে আপলোড করে। আর এই ভিডিও কলের পরে ম্যাগডালেনাকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হুইল চেয়ারে বসিয়ে রাত 7টা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 11টা নাগাদ হাসপাতালের সিসিটিভিতে দেখা যায় ম্যাগডালেনা 2-3 জন মানুষের সাথে খুব খারাপভাবে কথা বলছে, চিৎকার করছে, ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠেছে। শোনা যায় এদের মধ্যে একজন ম্যাগডালেনার শরীরে কিছু ইনজেক্ট করেছে এবং কয়েক ঘন্টা পর রবিবার সকাল 2:50 হাসপাতালের 3 তলা থেকে ম্যাগডালেনা ঝাঁপ দেয়। তারপর তাকে অ্যাম্বুলেন্সে করে বেশ অনেকটা দূরে হাড়কাটার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাসি, যাকে মার্কাস ম্যাগডালেনাকে আনতে পাঠিয়েছিল, সে ওই হাসপাতালে এসে পৌঁছে। মাসি কল করে ম্যাগডালেনার বাবা, মা ও মার্কাসকে ম্যাগডালেনার বর্তমান অবস্থার কথা জানায় এবং ঠিক হয় যে মাসিজ ম্যাগডালেনাকে পোল্যান্ডে নিয়ে আসবে এবং পোল্যান্ডে তার চিকিৎসা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাগডালেনা পোল্যান্ডে ফিরতে পারেনি। 30 এপ্রিল 2017 সালে 5:30 নাগাদ ম্যাগডালেনার মৃত্যু হয়। এরপর এই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে পোল্যান্ডের ল্যাম্পার্ট গ্রুপ অফ ডিটেকটিভ এবং ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সি ক্রেজি সফট রুটওয়াস্কি এই কেসটা সলভ করার জন্য, সত্য উদ্ঘাটনের জন্য সচেষ্ট হয় এবং ইনভেস্টিগেশন করতে থাকে। বেশ কয়েকটা থিওরি এখানে উঠে আসে। এক ভয়ঙ্কর সত্যের জন্ম হয় এখানে এবং এই থিওরির মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য থিওরি হলো এক ম্যাগডালেনা became a victim of mental disorder called bipolar disorder. এতে পেশেন্টের বারবার ম্যানিয়াক এপিসোড আসে, অর্থাৎ পেশেন্ট সামান্য কোনো একটা ব্যাপারে খুব বেশিভাবে রিয়্যাক্ট করে, কোনো ক্ষেত্রে এমন কথা বলতে থাকে বা করতে থাকে সাধারণত সে যেটা করে না এবং বাস্তবতা থেকে দূরে সরে যেতে পারে। ম্যাগডালেনা এপিসোড ছিল, কিন্তু ইজিপ্ট যাবার আগ পর্যন্ত এমন
কোনো লক্ষণ তার ভেতরে দেখা যায়নি বা তার ফ্যামিলির কোনো মেম্বারদের এই ধরনের কোনো জেনেটিক্যালি এইরকম অসুখ বা এরকম কোনো লক্ষণ কখনো ছিল না। আচ্ছা, তো আপাত দৃষ্টিতে এটাকে আত্মহত্যা মনে হলেও পোস্টমর্টম রিপোর্টে অন্য কিছুর ইঙ্গিত দেয়। রিপোর্টে ম্যাগডালেনার উপর অত্যাচারের উল্লেখ পাওয়া যায় এবং লাংস কোলাপস ছিল, অত্যাচারের চিহ্ন স্পষ্ট ছিল। ম্যাগডালেনার মৃত্যু টর্চার্স অফ সাফোকেশনের ফলে হয়েছিল। তাছাড়া ম্যাগডালেনার শরীরে ড্রাগস পাওয়া যায়। আচ্ছা, এবং তার পানীয়তে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, তাই হয়তো এমন পাগলের মতো আচরণ করছিল। পোস্টমর্টেমের রিপোর্ট আত্মহত্যা নয় বরং হত্যার ইঙ্গিত দিচ্ছিল। ইনভেস্টিগেশন টিম ম্যাগডালেনার ফোন ট্রেস করে জানতে পারে 27 এপ্রিল রাতে ফোনের লোকেশন ছিল রেড সির মধ্যে 20 কিলোমিটার দূরে। ওই দিন অর্থাৎ 27 এপ্রিল ম্যাগডালেনাকে কোথায়ও গুপ্তভাবে নিয়ে যাওয়া হয়েছিল তা আগেই বলেছি, কিন্তু সেই গুপ্ত জায়গাটা হয়তো এখানেই ছিল। সেই দিন সে যে পোশাক পরেছিল তার ফরেন্সিক টেস্ট করালে তাতে একাধিক স্পার্ম পাওয়া যায়। অনুমান করা হয় ওই দিন হয়তো তাকে গ্যাং রেপ করা হতে পারে। পরের দিন হয়তো তাই ওভাবে সে কান্নাকাটি করছিল। আচ্ছা, রুমের বাইরে হাঁটু গেড়ে মাথা গুঁজে বসে সে কাঁদছিল। মেহমুদ খেরির পক্ষে ম্যাগডালেনাকে এরকম একটা অবস্থার জন্য দায়ী করাটা খুবই স্বাভাবিক। ম্যাগডালেনার সমস্ত ডিটেলস ছিল বিদেশ বিমুহে। ম্যাগডালেনার সবচেয়ে কাছে সদা সর্বদা ছিল এই গাইড মেহমুদ খেরি। আচ্ছা, তাই ইনভেস্টিগেশন টিম এরপর মেহমুদ খেরির ব্যাপারে অনুসন্ধান করা শুরু করে এবং মেহমুদ খেরি গা ঢাকা দেয় এবং পুলিশ তাকে ধরতে পারেনি। তবে পুলিশ তার পরিচিতজনদের জিজ্ঞাসাবাদে তার এক কলিগ জানায়, মেহমুদ খেরির একজন কলিগ জানায় যে মেহমুদ একাধিক মহিলার সাথে ফিজিক্যাল রিলেশনশিপে ছিল। ইনভেস্টিগেশন টিম মেহমুদ খেরির ব্যাপারে অনলাইন রিভিউ কালেক্ট করেছিল এবং সেখানে এক মহিলা জানায় সে তার হাজবেন্ডের সাথে ইজিপ্ট ভ্রমণে এসেছিল এবং তাদের গাইড ছিল মেহমুদ খেরি এবং সেই মেহমুদ খেরি সেই মহিলাকে পানীয়ের সাথে এমন কিছু একটা দিয়েছিল যেটা শরীর দুর্বল করে ফেলে এবং মহিলা নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিল না। এই স্বামী স্ত্রী দুজনেই তখন এই বিষয়টা জানতে পেরে হোটেল ত্যাগ করে। স্ত্রী স্বামীকে জানায় তার শারীরিক অবস্থা এই, তখন দুজনেই হোটেল ত্যাগ করে এবং এক মহিলা জানায় যে মেহমুদ খেরি তাকে এফবিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল এবং সে অ্যাকসেপ্ট করার কয়েকদিন পরেই মেহমুদ তার সাথে রিলেশনশিপ স্টার্ট করতে চেয়েছিল এবং সে তাতে সম্মত না হলে মেহমুদ ওই মহিলার সমস্ত ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে তাকেই পাঠানো শুরু করে এবং এই ঘটনা দেখে মেহমুদ তাড়াতাড়ি ওই মহিলাকে ব্লক করে দেয়। আচ্ছা, এরপর মহিলার আরেকদিন হয়েছে কি যে ম্যাগডালেনার রুম থেকে বের হওয়ার পরে মেহমুদ খেরির শরীরে মুখে নখের আঁচড় দেখতে পেয়েছিল টুরিস্টরা এই কথা বলে দেয়। হয়তো ম্যাগডালেনা আত্মরক্ষার জন্য বা নিজেকে সেভ করার জন্য মেহমুদ খেরির গালে আঁচড় দিয়েছে। তো মেহমুদ খেরি আঁচড় দিয়েছিল। তো এখন লাস্ট কথা হলো, যেদিন সে মেহমুদ ফোন থেকেই ভিডিও কলটা করেছিল সেই ভিডিও ফোনটাও ম্যাগডালেনার হাতে পর্যন্ত দেয়া হয়নি। অন্য কেউ ফোনটা ধরেছিল। এই ঘৃণ্য অপরাধের সাথে কি শুধু মেহমুদ খেরি যুক্ত ছিল নাকি অনেকেই যুক্ত ছিল? পুলিশ যখন মেহমুদ খেরির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে তখন চমকে যাবার মতো এক তথ্য সামনে বেরিয়ে আসে। মেহমুদ খেরির ফ্রেন্ড লিস্টে ম্যাগডালেনার বয়ফ্রেন্ড মার্কাসকে দেখা যায়, কিন্তু প্রথম থেকে মার্কাস এমন আচরণ করছিল। ম্যাগডালেনার বয়ফ্রেন্ড মার্কাসকে মেহমুদ খেরির সাথে দেখা যায়, কিন্তু মার্কাস এমন আচরণ করছিল সে মেহমুদ খেরিকে জীবনে চেনেই না।
হ্যাঁ, অথচ বহু আগে থেকে মার্কাস মেহমুদের ফ্রেন্ড ছিল। পুলিশের সন্দেহ গিয়ে মার্কাসের উপর ইনভেস্টিগেশন টিম ম্যাকডিলিনা এবং মার্কাসের লাস্ট ভিডিও কলটি অ্যাডভান্স টেকনিক্যাল টেস্টিংয়ে পাঠায় এবং দেখা যায় যে ও টিমে পাঠায় এবং মিডিয়াতে ডিক্লেয়ার করে দেয় তার সম্পর্কে যদি কেউ কিছু জেনে থাকে তা টিমকে জানানোর অনুরোধ করে এবং এতেই কাজ হয়। 4 জন মানুষ নিজে থেকেই সামনে চলে আসে এবং তারা বলে যে মার্কাস ইজিপ্ট ট্রিপে যে 2টো টিকিট অনলাইনে অর্ধেক দামে সেল করতে চেয়েছিল, সেই পোস্টে কমেন্ট করে একজন সেই টিকিটটা নিতেও চেয়েছিল। যখনই সে নিতে চেয়েছিল, মার্কার সেই কমেন্টটা ডিলিট করে দেয় এবং আরও একজন নিতে চেয়েছিল, তাকে মার্কাস মেসেজ পাঠায়, দুঃখিত, টিকিটটা সেল হয়ে গেছে। আচ্ছা, এবার পুলিশ মার্কাসকে সন্দেহ করে এবং আরও তার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে তারপর পুলিশ জানতে পারে যে মার্কাসের জন্ম হয় জার্মানিতে এবং তার বাবা জনপ্রিয় পলিশ জার্নালিস্ট ছিল। সে ইচ্ছাকৃতভাবে একজন গ্যাংস্টারের হয়ে সংবাদ পরিবেশন করত এবং তার যত খারাপ কাজ আছে সেগুলোকে খাটো করে দেখানোর চেষ্টা করত। পরবর্তীকালে ওই গ্যাংস্টারই ইজিপশিয়ান ড্রাগ মাফিয়া কিংপিন ক্যাপ্টেন হয় মার্কাস। মার্কাস গ্রেনাইট ক্লাব রকগুলোতে কাজ করত। এখানে ম্যাকডিলিনার সাথে মার্কাসের পরিচয় হয়। আচ্ছা, ম্যাকডিলিনা জানতেই পারেনি যে গ্রেনাইট ক্লাব রকলো ড্রাগস ও প্রস্টিটিউশনের, মানে গ্রেনাইট ক্লাবটা ছিল রকলো ড্রাগস ও প্রস্টিটিউশনের কেন্দ্রস্থল এবং সেখান থেকে ইউরোপিয়ান মডেলদের ইজিপ্টের রেড সি এরিয়াতে পাঠানো হতো। রেড সি এরিয়া বিখ্যাত প্রাইভেট ইয়ার্ড পার্টির জন্য। এই পার্টিগুলোতে কোটিপতিদের কাছে সাধারণ ঘরের স্মার্ট মেয়েদের বা মডেলদের চাহিদা খুব বেশি ছিল। এখানে দেহ ব্যবসায়ী মহিলাদের ডিমান্ড ছিল না, মানে এতই ডিমান্ড ছিল যে মার্কাসের মতো লোকেরা অসৎ পথে প্রচুর অর্থ উপার্জনের জন্য পানীয়র সাথে ড্রাগস মিশিয়ে দিয়ে তাদের সেখানে পাঠিয়ে দিত এবং এদের মাথার উপরে ছিল ক্যাপ্টেন খালেদ, যাকে কেউ কখনো কোনোদিন দেখেনি এবং তার ঠিকানা কোথায় কেউ আজ পর্যন্ত জানে না, তার কোনো ছবিও পাওয়া যায়নি এবং শুধুমাত্র তার নামটি যেন এক অদৃশ্য মানব, কেউ কখনো দেখেনি, মানে তার নামটি শুধু মানুষ জেনেছে, এর বাইরে আর কিছুই জানে না। আচ্ছা, কয়েকজন মডেলও এই যে ইয়েতে কি বলে অপরাধ জগতে তার যে একটা অস্তিত্ব আছে সেটা ঠিক এই রকলোর ক্লাবে বেশ কয়েকজন মডেল কাজ করতো। তাদেরকেও প্রত্যেককে ইজিপ্ট রেড সি এরিয়াতে পাঠানো হয়েছিল, আর তা না হলে তাদের বারবার সেখানে যাবার জন্য ফোর্স করা হতো, মানে কেউ যদি যেতে রাজি না হতো তাহলে ফোর্স করা হতো। আচ্ছা, তো এভাবে বেশ কয়েকজন মডেল অকালে মারা গেছে অথবা মারা গেছে, আর তা না হলে নিরুদ্দেশ হয়ে গেছে। এই এমনই এক মডেল ছিল ক্যারোলিনা কেজোরাস্কা। ক্যারোলিনার হেয়ার ড্রেসার ছিল মার্কাস। ক্যারোলিনার এক্স বয়ফ্রেন্ড ছিল কামিল ওরফে জিলটি। ম্যাকডিলিনার মৃত্যুর পর 1 বছর আগে ক্যারোলিনাকে ইজিপ্ট যাওয়ার জন্য বারবার বোঝাতে থাকে কামিল। 2016 সালের 17 জানুয়ারি তার সাথে দেখা করতে আসে কামিল। সেদিনও ইজিপ্ট যাওয়ার জন্য ক্যারোলিনাকে ফোর্স করতে থাকে। কামিল ক্যারোলিনাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে ইজিপ্ট, মানে ক্যারোলিনা কামিলকে জানিয়ে দেয় সে ইজিপ্ট যাবে না। ওই দিন সে কামিলের সাথে ব্রেকআপ করে নেয়। রাত 9:30 নাগাদ কামিল ক্যারোলিনার রুম থেকে বের হয়ে আসে এবং 10:45 ক্যারোলিনা তার কুকুরটাকে নিয়ে রুম থেকে বের হয় এবং হোটেলের সিসিটিভি ফুটেজে এটা দেখা যায় যে 10 মিনিট পর হোটেলের সিসিটিভি বন্ধ হয়ে যায় এবং বন্ধ করে দেয়া হয়। পরের দিন 18 জানুয়ারি 2016 সকালে হোটেলের ক্লিনিং স্টাফ ক্যারোলিনার দেহ হোটেলের বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এটাকেও আত্মহত্যা দেখানো হয়েছিল।
ক্যারোলিনা রাত 11টা নাগাদ মার্কাসকে একটা মেসেজ করে এবং তাতে লেখা ছিল, তোমরা কেন আমাকে ইজিপ্ট পাঠাতে চাইছো? ওই সময় পুলিশ মার্কাসকে জিজ্ঞাসাবাদ করছিল। মার্কাস অনেক প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেনি। তা সত্ত্বেও মার্কাসের কোনো সাজা হয়নি, কারণ তার কানেকশন অনেক উঁচু লেভেলে ছিল। তাই মার্কাসকে তারা বাঁচিয়ে দেয় এবং ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়। এবং ওই সময় পুলিশ মার্কাস সম্পর্কে এক নতুন তথ্য জানতে পারে। মার্কাস একজন সমকামী, তার বয়ফ্রেন্ড ছিল কামিল ওরফে জিলটি। এই ম্যাগডালেনার ক্ষেত্রে মার্কাস অনেক ভেবে চিনতে প্ল্যান করেছিল যে ম্যাগডালেনাকে একবার ইজিপ্ট যদি ঘুরিয়ে ম্যাগডালেনাকে সে একবার বলেছিল ইজিপ্ট ঘুরতে যাওয়ার স্বপ্ন, এবং সময় সুযোগ পেলে একবার সে ম্যাগডালেনার সাথে ইজিপ্ট যেতে চায়, এরকম মার্কাস একবার বলেছিল। মানে ইজিপ্ট ঘুরতে যাওয়ার তার একটা স্বপ্ন। এই জিনিসটা ম্যাগডালেনার মাথার মধ্যে গেঁথে যায়। আসলে ম্যাগডালেনার মাথার মধ্যে গেঁথে নেওয়ার জন্যই মার্কাস এই ইজিপ্ট ভ্রমণের কথাটা বলেছিল। আচ্ছা, তো ম্যাগডালেনা মাথায় ইজিপ্ট ঘুরতে যাওয়ার আইডিয়াটা প্ল্যান করে দেয় এবং নিজের অজান্তেই ম্যাগডালেনা মার্কাসের পাতা ফাঁদে পা দেয়। সে মার্কাসকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইজিপ্ট ট্যুর প্যাকেজ বুক করে ফেলে। তারপর পাসপোর্টের ভ্যালিডিটি বা সময় কম আছে এই অজুহাত দেখিয়ে সে মার্কাস তাকে বলে টিকিটটা বিক্রি করার জন্য, পোস্টও দেয়, কিন্তু মেসেজ ডিলিট করে দেয়। মার্কাস চেয়েছিল ম্যাগডালেনা একাই ইজিপ্ট ভ্রমণ করুক। আচ্ছা, ম্যাগডালেনার পেছনে মার্কাস একজনকে পাঠায়। সে সর্বক্ষণ ম্যাগডালেনাকে ফলো করছিল যাতে কোনোভাবেই ম্যাগডালেনা তাদের উদ্দেশ্য থেকে পালাতে না পারে। মার্কাসের বয়ফ্রেন্ড ছিল কামিল। এই কামিলের শেষ দিন পর্যন্ত ম্যাগডালেনার শরীরে কিছু ইনজেক্ট করতে দেখা যায়। হোটেলের সিসিটিভি ফুটেজে মার্কাস ম্যাগডালেনাকে ভিডিও কল করেছিল, তবে তা ম্যাগডালেনার ফোনে নয়, বরং ট্যুর গাইড মেহমুদ খেরির ফোনে সে কল রেকর্ড করে। তা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দিয়েছিল যাতে সে সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারে, কেউ যাতে বুঝে না ফেলতে পারে এসবের পেছনে মার্কাসের হাত ছিল। তাই ধীরে ধীরে এই খবরটা বিশ্বের প্রায় সমস্ত দেশের নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। ফলে আরও কিছু গোপন তথ্য উঠে আসে। ম্যাগডালেনার পানীয়তে কিছু মেশানো হয়েছে এমনটা একটা মহিলা ট্যুরিস্ট দেখে ফেলেছিল, কিন্তু সে ভয়ে এই কথা কাউকে জানায়নি। 10 দিন পরে তার পোস্টমর্টম করা হয়েছিল যাতে প্রমাণ নষ্ট করে দেওয়া হয়। ম্যাগডালেনার দেহ পোল্যান্ডে পাঠানো হয়েছিল কেমিক্যাল দিয়ে মুড়ে, যাতে পোস্টমর্টম যদি হয় কোনো প্রমাণ না পাওয়া যায়। ম্যাগডালেনার বাবা মা একটি টিভি শোতে জানায় ইজিপশিয়ান অথরিটি ম্যাগডালেনার কেস ফাইল তাদের হাতে তুলে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তাতে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ম্যাগডালেনার বাবা মা স্বীকার করে নেবে ম্যাগডালেনা আত্মহত্যা করেছে। এমন লেখা একটা অফিসিয়াল কাগজে আগে তাদের সই করতে হবে, তবেই তারা ম্যাগডালেনার কেস ফাইল হাতে পাবে। ইজিপ্ট যেন তেন প্রকারের মিডিয়া ট্রায়ালকে বন্ধ করতে চাইছিল, কারণ ম্যাগডালেনার কেসটা বিভিন্ন দেশে প্রচার হয়ে গিয়েছিল। ফলে তাদের পর্যটন ব্যবসার ক্ষতি হচ্ছিল। ম্যাগডালেনার বাবা মা বুঝতে পারে এই কাগজে সই করলে তাদের মেয়ে কোনোদিনও বিচার পাবে না। তাই সেই ফাইলের আসল সত্যি আজও বন্দী হয়ে আছে, কেউ জানতে পারেনি। মার্কাসের জীবনে বস নামে আরও এক মহিলা ছিল, যদিও তার আসল নাম জানা যায়নি। ম্যাগডালেনা এই বসকে চিনত এবং বস ম্যাগডালেনার ফ্যামিলিকে মারবার হুমকি দিয়েছিল। তাই ম্যাগডালেনা এই বসকে অনেক ভয় পেত। যখন মার্কাস ভিডিও কল রেকর্ড করছিল তখন বস তার পাশেই বসেছিল। আচ্ছা, মার্কাস ও ম্যাগডালেনার ভিডিও কলের অ্যাডভান্স টেস্টিংয়ের সকল অবাঞ্ছিত শব্দ
এগুলো সব পরিষ্কার হয়ে গিয়েছিল এবং সুন্দরভাবে তাদের কথোপকথন শোনা যাচ্ছিল। জানা যায় ওই ভিডিও কল আইফোন 5s দিয়ে রেকর্ড করা হয়েছিল। এটাও জানা যায় যে রেকর্ড করা ভিডিও কলটি 13 মিনিটের ছিল, আরও অনেক 13 মিনিটের ছিল না, রেকর্ড করা ভিডিও কলটা 13 মিনিটের ছিল না, এটা অনেক বড় একটা ভিডিও ছিল যেটাকে কেটে ছেটে ছোট করা হয়েছে। আচ্ছা, এই ভিডিওটি আপলোড করার আগে অনেকে এডিট করেছিল। ভিডিও কলে পরিষ্কার শোনা যায় ম্যাগডালেনা যখন মার্কাসের সাথে কথা বলছিল সেই সময় মেহমুদ খেরি কারোর সাথে কথা বলছিল এবং তাকে বলতে শোনা যায়, হ্যাঁ ও আমার সামনেই আছে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তারপর হেসে বলে ওর বয়ফ্রেন্ড ওকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। এই কথাটা বলেছে মেহমুদ খেরি। মেহমুদ ওই ব্যক্তিকে মিস্টার প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছিল এবং সবশেষে অলরাইট ক্যাপ্টেন বলে ফোন কেটে দেয়। আচ্ছা, এবার সব কিছু পরিষ্কার হয়ে যায়, সব কিছুর মাথায় বসে আছে মিস্টার ক্যাপ্টেন খালেদ। ম্যাগডালেনা হয়তো কারোর নাম বলে থাকতেও পারে, যেটা এডিট করে বাদ দিয়ে দিয়েছিল মার্কাস। এভাবে ম্যাগডালেনা ইন্টারন্যাশনাল প্রস্টিটিউশন গ্যাংয়ের শিকার হয়েছিল। এখনও ম্যাগডালেনার কেস ফাইল ওপেন আছে আর ষড়যন্ত্রকারীরা ও হত্যাকারীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, হয়তো পার্টিও করছে। আপনার মতামত কমেন্ট আমাদেরকে জানাবেন। আমার চ্যানেলটা আজকের এই ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটায় লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ম্যাগডালেনার জন্য দোয়া করবেন। ম্যাগডালেনার খুনিরা যেন সাজা পায়, আমাদের এই দোয়া থাকলো ম্যাগডালেনার জন্য। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং বিশ্বাস অবশ্যই মানুষকে করবেন। বিশ্বাস ছাড়া আমরা তো পৃথিবীতে চলতে পারবো না, তাই না? তবে সেটা বুঝে শুনে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।